সময় এদেশের মানুষ ইমান নীতি নৈতিকতায় মজবুত সবল ছিল। ইংরেজরা এসে আলিবর্দী খাঁর দহিত্র নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে এই রাষ্ট্র ছলে বলে কৌশলে ব্যবসা করার আয়সা এসে আমাদেরকে পদোন্নত করে আমাদের জান মাল সম্পদ ইজ্জত ধর্মীয় মূল্যবোধ নৈতিকতার নীতি সবকিছু পদদলিত করে আমাদের পরাস্ত করে রেখে চলে যায়। তো আলিবর্দী খাঁর সময় এদেশে রাষ্ট্রীয় কোষাগার থেকে আলেম, মুয়াজ্জিন, ইমাম, খতিবদের বেতন দেওয়া হতো। এখন বেতন দেন কোত্থেকে? মসজিদের ইমাম আর খতিবের মুষ্টির চাল শুক্রবারে দয়ে দাক্ষিণ্য অথবা লোকজনের কাছ থেকে হাড়ি চাঁদা তুলে আপনারা মসজিদের ইমামদের বেতন দেন। তো মসজিদের ইমামরা যদি মর্যাদা এবং সম্মানের অধিকারী না হয়, কি করে এই দেশের রহমত আনবে? একসময় দেশের মানুষ মিথ্যা কথা বলতেন না, এদেশের মানুষ ওজনে কম দিতেন না, এদেশের মানুষ দুধে পানি মিশাতেন না। সেই দিন যদি ফেরাতে হয় 400 বছর আমরা অপেক্ষা করে যে পাপ এবং অপরাধ করেছে, আল্লাহর অসন্তুষ্টি আমাদের উপরে যেটুকু পড়েছে তা থেকে আমাদের মুক্তির জন্য আমরা তারেক রহমান ঘোষণা করেছি। আর আলেম সমাজের বেতন হবে দয়া মুষ্টির চাল দাক্ষিণ্য নয়, রাষ্ট্রীয় কোষাগার থেকে এদের বেতন দেওয়া হবে। কেন বেতন দেওয়া হবে? আমাদের সন্তানেরা মানুষের মতো মানুষ হবে, আমাদের দেশের মানুষের নৈতিকতা ঈমান মজবুত হবে, এদেশের মানুষ মিথ্যা কথা বলবে না, দুধে পানি মিশাবে না, ওজনে কম।